সুকিয়া স্ট্রিটে মা শ্যামসুন্দরীর মন্দির বন্ধ হয়ে গেল চিরকালের জন্য। শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকে পাচার করা হতো ভোগের জন্য আনা চাল। টাকা মানে এনারা টাকা পয়সা চায় 1 লাখ 2 লাখ 10 লাখ। তাহলে মন্দিরে কি চলতো বেআইনি কারবার? পাচার কি মানে প্রতিদিনই হতো? প্রত্যেক দিন পাতা। আগে ছোট হাতিতে হতো, এখন বড় লরি 407 আছে। মানে শুধু কি চাল পাচার হতো নাকি মায়ের যে শাড়ি গয়না এগুলো ছিল? গয়নাগুলো তোমার কাছে 10,000 টাকা দিয়ে মা আবার কি 10,000 টাকার উপরেই ডিমান্ড করে। মানে মায়ের নাম নিয়ে ওনারা চেয়ে নিতেন আর কি। মানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন মাকে দেখার জন্য, আবার কিন্তু ফিরে যাচ্ছেন মন্দির থেকে। ওই তাড়াহুড়োর মধ্যে ওই মাকে ওই ডাস্টবিনের বস্তার মধ্যে প্যাকিং করে, আপনাকে ভিডিও আছে আমি ফুটেজ দেখাতে পারি। বুঝতে কিন্তু পাড়ার ছেলেরা কি মানতে পারবে মায়ের ওই পায়ের নোংরা জিনিস এইভাবে করে নিয়ে যাওয়াটা কি ঠিক? 2025-এ নতুন বছরের দ্বিতীয় দিনে কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরীকে মন্দির থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। কিন্তু কেন? গত দুদিন ধর ইন্টারনেটে প্রচুর ভাইরাল হচ্ছে এই মা শ্যামসুন্দরীকে মন্দির থেকে নিয়ে যাওয়ার ব্যাপারে। আজকে আমি এখন চলে এসেছি সুকিয়া স্ট্রিট মা শ্যামসুন্দরীর মন্দিরে, এবং মাকে এখান থেকে কেন নিয়ে চলে যাওয়া হলো, কি কারণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোটা দেখাবো। এখানের যে স্থানীয় বাসিন্দা তাদের থেকেই, তাদের মুখ থেকে এবং তাদের ক্যামেরাতে, তাদের ফোনের ক্যামেরাতে তোলা কিছু ফুটেজ এবং সত্য যে ঘটনাটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটালটা জানাবো। আমি কিন্তু এখন অলরেডি চলে এসেছি মা শ্যামসুন্দরীর যে মন্দির দেখতে পাচ্ছেন, মন্দিরের সামনে কিন্তু এখন প্রচুর ভিড় হয়ে গেছে। মাকে যে নিয়ে চলে যাওয়া হয়েছে, প্রচুর ভক্ত আসছেন মাকে দেখার জন্য, কিন্তু অনেকেই জানে না যে মন্দিরে কিন্তু মা এখন নেই, মাকে নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং কেন চলে যাওয়া হয়েছে পুরোটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। স্থানীয় যে বাসিন্দা তাদের মুখ থেকে শোনা যে কথাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এই হচ্ছে মন্দিরের গলি, দেখতে পাচ্ছেন পুরো প্রবেশ মুখে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে। আর এই যে পুরো গলিটা একদম শেষের দিকে মন্দিরটা ছিল, আপনারা যারা এসেছেন জানেন। আচ্ছা, এই মুহূর্তে পেয়ে গেছি শ্যামসুন্দরীর যে মন্দির আছে সেখানে স্থানীয় বাসিন্দাদের। মাকে যে মন্দির থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 2 তারিখ রাতে, মানে বছরের দ্বিতীয় দিনেই, শুরুর দ্বিতীয় দিনেই মাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেন, কি জন্য সরিয়ে নিয়ে যাওয়া হলো, স্থানীয় বাসিন্দাদের মুখেই আপনারা শুনে নিন। মেন কথা হচ্ছে রাতের অন্ধকার দাদা, আমরা 2-4 দিন ধরে দেখলাম ছোট গাড়িতে করে চাল, আপনারা যেইগুলো ভক্তরা ক্যাডবেরি দেন, মাজা দেন, দিয়ে দেন, ওগুলো সমস্ত 5-10টা দিত, বাকিটা হচ্ছে ওরা প্যাকিং করে রেখে দিত। রাতের অন্ধকার ওরা পাচার করত। আমরা 2-4 দিন কথা বলতে গেলে আমাদেরকে পুলিশদেরকে ভয় দেখাতে হতো, এদের ভয় দেখাতে হতো, আমরা যার ফলে বলতাম না। 2 দিন দেখলাম, 3 দিনের 4 দিনের মাথায় দাদা আমরা সহ্য করতে পারলাম না। লাস্টে আমরা প্রতিবাদ করতে গেলাম, তো আমাদের দাদা ভাইদেরকে, আমাদের 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বদনাম করল, কিন্তু আদৌ ওরা ছিল না। আচ্ছা, পাচার কি মানে প্রতিদিনই হতো? প্রত্যেক দিন পাতা। আগে ছোট হাতিতে হতো, এখন বড় লরি 407 আছে। মানে শুধু কি চাল পাচার হতো নাকি মায়ের যে শাড়ি গয়না এগুলো ছিল? গয়নাগুলো তোমার কাছে 10,000 টাকা দিয়ে মা আবার কি 10,000 টাকার উপরেই ডিমান্ড করে। মা কোনো ইয়ে করে না। আমার কাছে ফুটেজ আছে, আপনাকে দেখাবো। মাকে সোনার আংটি মানে দাবি করা হয়েছে, সোনার চেনও দাবি করা হয়েছে। আচ্ছা, এটা কে বলেছিলেন? পুরোহিতরাই ভক্তদের থেকেই চেয়ে নিতে দাবি করতো। আর যাদের থেকে প্রেসার কেয়ার কে করতো? স্পেশাল কেয়ার করতে হচ্ছে না, প্রেসার কেয়ার করতো ওনার মা, হ্যান্ডেলিং করতে মাই হ্যান্ডেলিং। আর ভক্তরা দিয়েও দিত, ভক্তরা তো সাদা মনে কাদানে ওনারা দিয়ে দিত। মানে মায়ের নাম নিয়ে ওনারা চেয়ে নিতেন আর কি। আচ্ছা, এবার বলছি, মায়ের যে এখানেও শুনেছি নুপুরের আওয়াজ শোনা যেত, তো আপনারা তো এখানকারই বাসিন্দা, আপনারা কি কখনো শুনেছেন? না দিদি ভাই, আর ছোট থেকে 3 বছরের হচ্ছে আমার ছেলেই থাকতো, আমার নিজের ছেলেই থাকতো, 3 বছর ছিল। কোথায়? আমরা তো কোনোদিন মায়ের পায়ের আওয়াজ পাইনি। পাই আমরা তো দিনের পর মন্দিরে রাত কাটিয়েছি, কোনোদিন আমরা পাইনি। এগুলো সব ভুল ধারণা। আচ্ছা, আর এখানে সাজিয়ে পয়সা দিয়ে ওরা এই সমস্ত জিনিসগুলো করেছে। আচ্ছা, মাকে ওই মন্দির থেকে কবে বার করে নিয়ে যাওয়া হয়েছে? এটা বৃহস্পতিবার। টাইমটা বলতো ভাই? টাইমটা মোটামুটি একটা আন্দাজ, 1-2 রাত্রি। হ্যাঁ, 1-2টা বাজে, 1-2টোর সময়। ওনাকে 2 মাস আমাদের এতে থানাতে নিয়ে গিয়ে ওদেরকে ইয়ে করা হলো। ওরা 2 মাস সময় চেয়েছিল। রাতের অন্ধকারে ওরা চলে গেল। কেন চলে যাবে?
আচ্ছা আচ্ছা, কোথায় নিয়ে যাওয়া হয়েছে না মাকে? ওইগুলো কেউ দাদা কেউ পাড়ার কোনো ছেলেরা জানে না, আর এখনো অবধি জানতে পারিনি। আচ্ছা আচ্ছা, যার নাম হচ্ছে বলরাম, সে হচ্ছে আমাদের পাড়ারই ছেলে। আচ্ছা সে ওই বলরাম ভাই না না, আমি একটা কথা বলছি, মাঝখানে একটা কথা বলবো। রেল কোয়ার্টারে উনি সার্ভিস করতেন। ওইখানেও এমনি কেস ঘটিয়েছে, ঘটনার পর ওইখান থেকে ওদেরকে তাড়ানো হয়েছে, এসে আমাদের এইখানে প্রবেশ করেছে, বাচ্চা কাচ্চা গান বাদ্য করতো, করতো, যথারীতিভাবে ওই জায়গাটাকেও কিনে নেয় ওরা, যাতে কেউ মুখ না খুলতে পারে, তার জন্য জায়গাটাকেও পুরো কিনে নেয়, পুরো গলির বিল্ডিং যত আছে পুরোটাই কিনে নেয়, যাতে কেউ মুখ খুলতে না। আমি শুনেছিলাম এটা একটা ডাক্তারের বাড়ি, এক সময় ছিল, ওর থেকে নাকি কিনে নিয়েছে এরা। হ্যাঁ, আর এখান থেকে আমি যেটা শুনছিলাম যে গিরিশ পার্কে নাকি ওরা চলে যাবে, ওখানে কোনো একটা জমি কেনা আছে, সেখানে চলে যাওয়ার কথা ছিল। এটা সত্যতা কতটা? বাগবাজার একটা ভক্ত গিফট করেছিল ওনাকে, যে ওনার মনস্কামনা পূর্ণ হয়েছিল বলে ওনাকে দান করা হয়েছিল। সেই বাগবাজারে শিফট হয়েছে কিনা আদৌ আমরা দাদা বলতে পারবো না। আচ্ছা, সত্যটা আপনারা বলতে পারবেন না? না। আচ্ছা, মাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আপনারা তো নিশ্চয়ই আটকানোর চেষ্টা করেছিলেন, তো ওরা কোনো কথা শোনেনি, মানে নিয়ে চলে গেছে? আমাদের কোনো কথা শুনিনি, আসে এবং যেই সমস্ত আমরা যে আপনারা আলুর বস্তা বা কিছু নিয়ে আসো, ঠিক আছে, ওই বস্তাটা আমরা ডাস্টবিনের মতন ইউজ করি, ওই তাড়াহুড়োর মধ্যে ওই মাছে ওই ডাস্টবিনের বস্তার মধ্যে প্যাকিং করে, আপনাকে ভিডিও আছে, আমি ফুটেজ দেখাতে পারি, বুঝতে কিন্তু পাড়ার ছেলেরা কি মানতে পারবে? মায়ের ওই পায়ের নোংরা জিনিস এইভাবে করে নিয়ে যাওয়াটা কি ঠিক? ওরা খালি লাইন দেখাতে চাইছে সোশ্যাল মিডিয়ায় যে আমাদের কত লাইন হচ্ছে, একটা লোককে 4 বার করে লাইন দেখা হচ্ছে। 8:30টার পরে দিয়ে আবারও হচ্ছে ভোগের জন্য আলাদা করে লাইন নেওয়া যায়, মানে ভোগ পাই না, ভোগ পাই এর দিনকে অমাবস্যার দিনকে পুজো দেওয়ার লাইন আলাদা, তারপরে সন্ধ্যা আরতি দেখার লাইন আলাদা, তারপর ভোগের লাইন আলাদা। একটা মানুষ কবার লাইন দেবে? 4টে থেকে নিয়ে এসে রাত 11টা পর্যন্ত লাইন দিচ্ছে। এইগুলোই আমাদের আপত্তি, যে তোমরা সিস্টেম ঠিক করো। মন্দির খারাপ নয়, ওরা সিস্টেম খারাপ, তোমরা সিস্টেম করো। ওরা সিস্টেম করবে না, কারোর কথা শুনবে না। বললেই আমার অমুক জায়গায় সোর্স আছে, আমার পিএম এর সঙ্গে সোর্স আছে, আমার সিএম এর সঙ্গে সোর্স আছে, আমার ওই মন্ত্রী আছে, ওই জজ আছে, ওই উকিল আছে, আমি ফোন করিয়ে দেবো। লোককে বললেই। তো এই হচ্ছে মন্দিরের গলি। মন্দিরের গলির সামনে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তের ভিড় হয়ে গেছে। ভক্তরা আসছেন মাকে দেখার জন্য, কিন্তু মা যে মন্দিরে নেই এটা অনেকেই জানে না, সেই জন্য কিন্তু প্রচুর ভক্ত এসে ফিরে যাচ্ছেন। হ্যাঁ, আমাদের বলছিল যে আপনারা গয়না চাইছিল, সোনা চাইছিল। টাকা কি চেয়েছে? রীতিমতো উস্কানো হয়েছে ওনাকে। টাকা কিছু চেয়েছে? টাকা মানে এনারা টাকা পয়সা চায়, 1 লাখ 2 লাখ 10 লাখ। দেখতে পাচ্ছেন জনে জনে ভক্তরা যাচ্ছেন মাকে দর্শন করার জন্য, কিন্তু কিছু করার নেই, নিরাশ হয়ে আবার কিন্তু ফিরে আসতে হবে সবাইকে। অনেক দূর দূরান্ত থেকে মাকে কিন্তু দেখার জন্য ভক্তরা আসছেন। আচ্ছা, আপনি কি এখানে মাকে দেখতে এসেছিলেন? আচ্ছা, আপনি কোনখান থেকে আসছেন? আচ্ছা, অনেক দূর থেকে এসেছেন। আপনি জানতেন না যে এখানে মাকে? সব আমরা খবরে দেখেছি, করেছি, কিন্তু তারপরও দেখতে এসেছি যে মানে এটা কি মিথ্যা কথা? আচ্ছা, সত্যি? ও আচ্ছা আচ্ছা, ওটা দেখতে এসেছিলেন। দেখতে এসেছি। মাকে তো 2 তারিখ রাতেই এখান থেকে বের করে নিয়ে চলে যাওয়া হয়েছে। কিন্তু তো দেখানো হয়নি, কিন্তু একজন যে ব্রাহ্মণ, হ্যাঁ, উনি আজকে আমি যেটা দেখলাম যে মানে উনি বলছেন যে এরকম ভাবে, হ্যাঁ, কিছু চ্যানেলে দেখানো হয়েছে যে মাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এখানে যে স্থানীয় যে বাসিন্দারা আছে তেনারাও জানালেন যে এরম বের করে নিয়ে যাওয়া হয়েছে। এবার ওরা ভিডিও করে রেখেছিল ওদের নিজেদের ফোনে, এগুলো দেখালেন। তো আপনি কি ফিরেই যাচ্ছেন? কি করবেন? হ্যাঁ, সেটাই। যদি ঢুকতে দেওয়া হতো তাহলে পুরো তো মন্দির বন্ধ করে দিয়েছে, আর এখন বন্ধ করেছে। মা তো এইখানে আর আসবে না, অন্য কোথাও যে কোথাও নিয়ে যাওয়া হয়েছে সেটাও তো এখনো জানায়নি না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। শ্যামসুন্দরী মাকে কেন মন্দির থেকে নিয়ে যাওয়া হলো, কি কারণে নিয়ে যাওয়া হলো, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম। এখানের যে বাসিন্দা তাদের মুখ থেকেই যে কথাগুলো আমরা শুনলাম, আপনাদেরকে কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করলাম, এবং যেই ফুটেজগুলো আমরা পেয়েছি এখানের যে বাসিন্দা তাদের থেকে, সেগুলোও কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। আবারও যদি নতুন কোনো আপডেট থাকে আমি আপডেট দিয়ে দেবো। আপাতত আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।